বাইবেলের ইতিহাসে সবথেকে বড় বিপত্তি যাতে সবথেকে বেশি লোক মারা গিয়েছিল সেটা ছিল মহাজলপ্লাবন। এটা ছিল সেই ঘটনা যা নোহর জলপ্লাবন নামে পরিচিত। আমরা সঠিকভাবে জানি না যে কতজন মারা গিয়েছিল, কিন্তু মাত্র 8 জন লোক এই বিপত্তি থেকে বাঁচতে পেরেছিল। রেকর্ড থেকে আমরা জানতে পারি যে শুধুমাত্র নোহর পরিবার বাঁচতে পেরেছিল। একটা কৌতূহলী প্রশ্ন হলো যে যখন এই 8 জন জাহাজে প্রবেশ করেছিল তখন অন্য লোকেরা কি করছিল? পুরাতন নিয়মে আদিপুস্তক 6, 7 এবং 8 অধ্যায়ে নোহর জলপ্লাবনের বিবরণ পাওয়া যায়, কিন্তু আমরা যতই গভীরভাবে অনুসন্ধান করি না কেন আমরা এমন কোনো রেকর্ড খুঁজে পাই না যে নোহ ও তার পরিবার ছাড়া বাকি লোকেরা কি করেছিল। সেই সময় বাকি লোকেরা কি করছিল এবং কেন তারা সেই বিপত্তি থেকে বাঁচতে পারেনি? বাইবেলের যে পদের সাথে আমি আজ পরিচয় করাতে চাই সেটা হলো মথি 24 অধ্যায় 37 পদ। বাস্তবিক নোহের সময় যে রূপ হইয়াছিল মনুষ্যপুত্রের আগমনও তদ্রূপ হইবে। মঙ্গলবার ক্রুশের উপর তাঁর ভাগ্যের সম্মুখীন হওয়ার 3 দিন আগে যীশু খ্রিস্ট ভবিষ্যৎবাণী করেছিলেন যে 2000 বছর পর পরিস্থিতি কেমন হবে, অর্থাৎ আজ আমরা যে যুগে বাস করছি নিম্নলিখিত বাক্য বলে। বাস্তবিক নোহের সময় যে রূপ হইয়াছিল মনুষ্যপুত্রের আগমনও তদ্রূপ হইবে। কারণ জলপ্লাবনের সেই পূর্ববর্তীকালে জাহাজে নোহের প্রবেশ দিন পর্যন্ত লোকে যেমন ভোজন ও পান করিত, বিবাহ করিত ও বিবাহিতা হইত এবং বুঝিতে পারিল না যাবৎ না বন্যা আসিয়া সকলকে ভাসাইয়া লইয়া গেল, তদ্রূপ মনুষ্যপুত্রের আগমন হইবে। কিন্তু এখানে যেটা বেশ আকর্ষণীয় বিষয় সেটা হলো এই যে এটা জলপ্লাবনের সময় লোকেরা কি করছিল তার বিস্তারিত বর্ণনা দেয়। যখন নোহ এবং তার পরিবার জাহাজে প্রবেশ করছিল বাকি লোকেরা সাধারণভাবে ভোজন পান করে তাদের স্বাভাবিক জীবনযাপন করছিল এবং এমনকি যখন বৃষ্টি হচ্ছিল ও জল বেড়ে যাচ্ছিল তাদের কোনো ধারণা ছিল না যে কি হতে চলেছে। তাহলে সেই প্রবল বৃষ্টির সামনে যখন মনে হচ্ছিল যেন আকাশ খুলে গেছে, কেন তারা কোনো প্রস্তুতি না নিয়ে নিষ্ক্রিয় হয়েছিল? সেই সময়ের লোকেরা অনুমান করতে পারেনি যে এই বৃষ্টির ফলে এত বড় বন্যা হবে, এবং যখন তারা কিছু করার সিদ্ধান্ত নিয়েছিল ততক্ষণে অনেক দেরি হয়ে গিয়েছিল। জলপ্লাবন, যা হলো মাইকেলেঞ্জেলোর নোহের জলপ্লাবনকে চিত্রিত করা একটি দেওয়াল চিত্র, পিছনে পড়ে থাকা লোকেদের বিস্তারিত চিত্র জীবন্তভাবে তুলে ধরেছিল। সেই অপ্রত্যাশিত বন্যার কারণে চিত্রটিতে দেখানো লোকেদের বেশিরভাগই সঠিকভাবে পোশাক পরে নেই। কিছুজন সংকীর্ণ অস্থায়ী তাঁবুতে বৃষ্টি থেকে বাঁচার জন্য আশ্রয় নিয়েছিল, যা যে কোনো মুহূর্তে ডুবে যাওয়ার জন্য প্রস্তুত বলে মনে হয়েছিল। অন্যরা জাহাজের চারপাশে উঠতে সক্ষম হলেও প্রবেশ করার কোনো পথ না পেয়ে তারা মরিয়া হয়ে জাহাজে কুড়ুল দিয়ে আঘাত করেছিল। এই চিত্রকলার বর্ণনার দ্বারা আমরা বিপত্তির সামনে মানুষের অসীম দুর্বলতাকে আবিষ্কার করতে পারি, যা আমাদের প্রত্যাশা ছাড়িয়ে যায়। যদি আজও একই পরিস্থিতি হতো তাহলে পরিণাম হয়তো খুব বেশি আলাদা হতো না। অনুমানযোগ্যতা, এটা হলো বিশেষ করে বিপত্তির সবথেকে প্রয়োজনীয় বৈশিষ্ট্য। কিন্তু যেমন লেখা আছে যে এটা নোহর দিনের মতো একই পরিস্থিতি হবে, এমনকি আমাদের জীবনের এই সময়েও অপ্রত্যাশিত বিপত্তি নানা রূপে লুকিয়ে আছে। শিল্পায়ন এবং বিভিন্ন প্রযুক্তির উন্নতির সাথে সাথে আকস্মিক বিপত্তি যা অতীতে ঘটতে পারত না এখন আমাদের চারপাশে ঘটছে। প্রাদুর্ভাবের সময়, স্থান, ধরন এবং মাত্রা, এই ক্ষেত্রগুলির মধ্যে কোনো একটিতে ফাঁক নেই এমন সম্পূর্ণ প্রস্তুতি বলে কিছু নেই। এরকম অনিবার্য বিপত্তির সম্মুখীন হলে আমাদের কি করা উচিত? শুধুমাত্র মানুষের শক্তি এবং প্রচেষ্টার দ্বারা যা অর্জন করা যেতে পারে তার সীমাবদ্ধতা আছে। বাইবেল আমাদের কাছে প্রস্তুতির জন্য সবথেকে সম্পূর্ণ এবং নির্দিষ্ট পথ প্রকট করে, যা হলো নতুন নিয়মের নিস্তার পর্ব। নিস্তার পর্বের জন্য কোরিয়ান নামটি এসেছে এই চিহ্নগুলি থেকে, যেটা হলো লাফ দিয়ে পার হওয়া এবং পার করা, যা বোঝায় যে বিপত্তি পার হয়ে যাবে, এবং এটা ইংরাজি শব্দ পাসওভারে প্রতিফলিত হয়েছে যা বিপত্তি পার হয়ে যাওয়াকে বোঝায়। যে কারণে আমরা আত্মবিশ্বাসী যে যখন আমরা নতুন নিয়মের নিস্তার পর্ব পালন করব তখন বিপত্তি থেকে রক্ষা পাবো। সেটা হলো এই যে ঈশ্বর একজন অতি প্রাকৃত সত্তা যিনি এই সুরক্ষার প্রতিজ্ঞা করেছেন। আসলে বাইবেলে লিপিবদ্ধ আছে যে যারা নিস্তার পর্ব পালন করেছিল তারা বিপত্তি থেকে সুরক্ষিত ছিল। যখন ইসরায়েলীয়রা মিশরের দাস ছিল, যদিও একটা অভূতপূর্ব বিপত্তির কারণে সারা দেশ ভয়ে কাঁপছিল, তবুও তারা নিস্তার পর্ব পালন করেছিল এবং ঈশ্বর কর্তৃক সুরক্ষিত হয়েছিল। প্রায় 800 বছর পরে যখন শক্তিশালী অসুর সাম্রাজ্য ইসরায়েল আক্রমণ করেছিল, তারা আরও একবার নিস্তার পর্ব পালন করার দ্বারা সুরক্ষিত হয়েছিল। যারা ঈশ্বরের প্রতিজ্ঞা অনুসারে নিস্তার পর্ব পালন করেছিল তারা সমস্ত রকম বিপত্তি থেকে সুরক্ষিত ছিল। শুধু নিস্তার পর্ব পালন করার দ্বারা আমরা কি সত্যিই বিপত্তি এড়াতে পারবো? আপনারা কি নিজেদেরই এই প্রশ্ন জিজ্ঞাসা করেছেন? আমরা সমস্ত বিপত্তির জন্য কখনোই সম্পূর্ণভাবে প্রস্তুত হতে পারি না, যেহেতু আমরা জানি না যে সেগুলি কখন বা কিভাবে আসবে। দৈবক্রমে বা সৌভাগ্যবশত ক্ষতি না হওয়া অবশ্যই ভাগ্যের বিষয়, কিন্তু আমরা প্রতিটি মুহূর্তকে ভাগ্য এবং আকস্মিক ঘটনা বলে ছেড়ে দিতে পারি না। অতএব ভাগ্য বা সুযোগের মতো অনিশ্চিত জিনিসের উপর নির্ভর না করে আগের থেকে আরও বেশি আমাদের একটা দৃঢ় প্রতিজ্ঞা দরকার। নতুন নিয়মের নিস্তার পর্ব হলো ঠিক এটাই।